আজ আমি পানি দিয়ে একটা জিনিস রান্না করব, আর সেই জিনিসটা কি তা আপনারা সবাই দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। আজ আমি রান্না করব হট স্যুপ অথবা চিকেন স্যুপ। আপনারা সবাই আবার বলতে পারেন, এটা আবার রান্না করার দেখানোর কি আছে? পানি ফুটিয়ে মিক্সড করলেই তো এটা তো রান্না করা হয়ে যায়, এটা তো রেডি থাকে। আসলে এই স্যুপটা রেডি করা থাকলেও আমি বাসায় সচরাচর যেভাবে রান্না করে খাই সেটাই আজ আপনাদেরকে দেখাবো। আর আমি মনে করি আমি স্যুপটা যেভাবে রান্না করে খাই এইভাবে রান্না করে খেলে একটু বেশি মজা লাগে। তো প্রথমে আমি একটি পরিষ্কার কড়াইতে খাওয়ার পানি দিয়ে দিয়েছিলাম গরম করার জন্য। আর আপনাদের অনেকের কাছে কড়াইটা পরিষ্কার মনে নাও হতে পারে, তবে সিলভারের কড়াই তো রান্না করতে করতে ওই রকম কালার হয়ে গিয়েছে। যাই হোক, আমার পানি একটু গরম হয়ে গিয়েছিল, তারপরে আমি রেডিমেড স্যুপটা ঢেলে দিয়েছিলাম। স্যুপটা ঢেলে একটু নাড়াচাড়া করে আমি দুইটা ডিম আলাদা করে ফেটিয়ে নিলাম, আর এই দুইটা ডিম আমি স্যুপের মধ্যে দিব। ডিম দুইটা দেওয়ার পর আমি অনবরত নাড়াচাড়া করব। আমরা এমনিতেই জানি ডিম অনেক পুষ্টিকর একটি খাবার, স্যুপের মধ্যে দিলে সেটা আরো পুষ্টিকর হয়ে ওঠে, যেহেতু স্যুপও একটা পুষ্টিকর খাদ্য। আর আমার কাছে এই স্যুপটা এইভাবে ডিম দিয়ে রান্না করে খেতে অনেক ভালো লাগে। আর আপনারা কে কে স্যুপ খেতে পছন্দ করেন কমেন্টে জানিয়ে যাবেন। আমার তো খেতে বেশ ভালোই লাগে। আমি সাধারণত ম্যাক্সিমাম টাইমেই স্যুপের মধ্যে একটু গাজর দিয়ে থাকি, তবে আজ বাসায় গাজর ছিল না, এজন্য স্যুপটাকে আরেকটু হেলদি করার জন্য একদম ছোট ছোট করে হাত দিয়ে ভেঙে ফুলকপি দিয়ে দিচ্ছিলাম, যাতে স্যুপটা আরেকটু বেশি হেলদি হয়। এইভাবে ফুলকপিটা ছোট ছোট করে দেওয়ার পরে ভালো করে সেদ্ধ করে নেব আর স্যুপটা ঘন করে নেব। যেহেতু আমি স্যুপের মধ্যে দুইটা ডিম আর একটু ফুলকপি দিয়েছি, এজন্য আমি স্যুপের মধ্যে একটু পরিমাণের লবণ দিয়ে দিয়েছিলাম, কারণ রেডিমেড স্যুপে তো অতিরিক্ত লবণ দেওয়া থাকে না। তারপরে একটু পরিমাণে সয়া সস দিয়ে দিয়েছিলাম। এগুলো চাইলে আপনারা দিতেও পারেন, নাও পারেন, এর পরিবর্তে আরো অনেক কিছু দেওয়া যায়, তবে আমার কাছে এগুলো দিয়ে খেতেই বেশি ভালো লাগে। দেখুন স্যুপটা কত সুন্দর ঘন আর কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু মাশাল্লাহ মাশাল্লাহ অনেক মজার হয়েছিল। আপনারাও কিন্তু চাইলে এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। এই স্যুপটা রান্না করতে তো একদমই ঝামেলা নাই, তাই বাসায় একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আসলে স্যুপটা এভাবে রান্না করে খেতে যে কত মজা, যারা এখনো খাননি তারা বুঝবেন না, আর যারা খেয়েছেন তারাই একমাত্র জানেন এর টেস্টটা কত লেভেলের। আর এটা তৈরি করতে কিন্তু খুব একটা বেশি খরচও হয় না, তাই আপনারা ইচ্ছা করলে কিন্তু প্রতিদিন বিকালে এই রেসিপিটা ফলো করতে পারেন। আর এই শীতের সময় এভাবে গরম গরম স্যুপ খেতে কিন্তু আরো বেশি ভালো লাগে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।